আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ইসলামিক ভাই ও বোনেরা, আশা করি অনেক ভালো আছেন। আজ আমরা এমন একটি ইস্তেগফার সম্পর্কে আলোচনা করব যে ইস্তেগফারটিকে পাঠ করলে আপনার জীবনের যৌবনের ছোট বড় প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত গুনাহকে আল্লাহ পাক মাফ করে দেবেন। তার সাথে সাথে আপনার আব্বা ও মায়ের কবরের আযাবকেও মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, ইস্তেগফারটিকে জানতে ও শুনতে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত না স্কিপ করে দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলের মধ্যে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দেবেন, এমনই সুন্দর সুন্দর ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য। প্রিয় দর্শক, দুনিয়াতে চলার পথে আমরা সকলেই কম বেশি গুনাহ করে থাকি। গুনাহের মধ্যে আমরা সবাই লিপ্ত। তবে খুব ভালো করে শুনে রাখুন, মহান রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, ইন্নাহু হুয়া তাওয়াবুর রহিম। নিশ্চয় আল্লাহ পাক তওবা করনে ওয়ালাকে, তওবাকারীকে বেশি পছন্দ করেন। ভুল মানুষ করবে, এটি হলো মানুষের ধর্ম, কিন্তু ভুল করার পরে পরে মহান রব্বুল আলামিনের দরবারে যদি কোনো ব্যক্তি তওবা ইস্তেগফার পাঠ করে নেয়, তাহলে আল্লাহ পাক তার জীবনের সমুদ্র ফেনা সমতুল্য ও পাহাড় সমতুল্য যদি গুনাহ থাকে, আমার আল্লাহ পাক রহমানুর রহিম, তিনি নিমিষে তার গুনাহকে মাফ করে দিতে পারেন, তাকে বেগুনাহ বানিয়ে দিতে পারেন। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি ইস্তেগফার শিখিয়ে দিয়ে গেছেন। যদি কোনো ব্যক্তি এই ইস্তেগফারটিকে পাঠ করে, তার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ পাক মাফ করে দেবেন। তার সাথে সাথে তার আব্বা ও মায়ের কবরের মধ্যে যদি কোনো আযাব হয়ে থাকে, সমস্ত আযাবখানিকে আল্লাহ পাক মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা দুনিয়ার বুকে চলার পথে সবাই কম বেশি গুনাহ করে থাকি। তবে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো এটি যে আমরা গুনাহ করার পরে পরে মহান রব্বুল আলামিনের দরবারে অন্তর দিয়ে খালিস নিয়তে আমরা ইস্তেগফার পাঠ করব। তার দরবারে আমরা কান্নাকাটি করব, তার দরবারে আমরা আকুতি মিনতি করে তার কাছ থেকে আমরা তওবা হাসিল করব। আর শুনে রাখুন, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, আমি আপনাদেরকে বললাম যে আল্লাহ পাক সেই ব্যক্তিকে সবথেকে বেশি পছন্দ করে যে ব্যক্তি গুনাহ করার পরে, যে ব্যক্তি ভুল করার পরে আল্লাহর দরবারে তওবা করে নেয়। আমার আল্লাহ বলছেন, আমি ওই ব্যক্তিকে বেশি পছন্দ করি যে ব্যক্তি আমার দরবারে খালিস অন্তরে খালিস দিলেতে তওবা করে নেয়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা আজকের এই ভিডিওর মধ্যে জানবো যে কোন তওবাটি বা কোন আমলটি, কোন তওবাটি করলে আল্লাহর দরবারে আপনার জীবনের যৌবনের ছোট বড় প্রকাশ্য অপ্রকাশ্য আপনার আব্বা ও মায়ের কবরের আযাব গুনাহকে মাফ করে দেওয়া হবে। তার বাংলা সুন্দর অর্থ আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। প্রিয় দর্শক, ছোট্ট যে তওবাটি আল্লাহ রাসূল আমাদেরকে পড়তে বলেছেন, ছোট্ট তওবাটি হলো, আল্লাহুম্মাগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতিল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত। যার সুন্দর বাংলা অর্থ, হে আল্লাহ, আমাকে, আমার পিতা মাতাকে এবং জীবিত মৃত সমস্ত মুমিন ও মুসলিম নর নারীকে ক্ষমা করুন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি কোনো মুমিন মুসলমান ভাইয়ের জন্য, বোনের জন্য দোয়া করেন, তাহলে অবশ্যই সেও আপনার জন্য দোয়া করবে। তাই একে অপরের জন্য দোয়া করুন, একে অপরের জন্য আল্লাহর কাছে কান্নাকাটা করুন, নিজের জন্য কান্নাকাটা করুন। আল্লাহ হলেন তওবা পছন্দ করনে ওয়ালা। তাই অবশ্যই আমরা এই তওবাটিকে দিনের মধ্যে একটি বার সময় পেলেও আল্লাহর দরবারে আমরা এই তওবাটিকে পাঠ করব। আল্লাহ পাক এই তওবার ওসিলা করে আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহকে মাফ করে দিক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, তার সাথে সাথে আজকের এই ছোট্ট ভিডিওটি এত দূর পর্যন্ত। আমাদের এই ছোট্ট ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, কেননা আপনাদের একটি লাইকই আমাদের পরবর্তী সুন্দর সুন্দর ভিডিও বানাতে বেশি মোটিভেট করে। আর আমাদের এই ভিডিওটিকে আপনাদের বন্ধুদের মাঝে ও বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।